বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস শুনলাম তোমার জামাই নাকি এখনো ভালো হয়নি, রাগ করে নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। শুনছি তারা নাকি উচ্চ বংশীয় ছিল, মেলা টাকা করেছিল, এখন তো টাকা পয়সা কিছুই নাই, আছে কি দেমাগ, খালি দেমাগ দেখায়। আঙ্গুরি যখন আমার দিক চায় থাকে মনে হয় কি এখনই বুঝি টাকা তেমন লাগবো। আরে আঙ্গুরি চেহারার দিকে তাকাবি না, এইটাই সমাধান। আর আঙ্গুরি যদি তোর দিকে চায় তুই চোখ বন্ধ করে থাকবি, বাস কবি চোখের মধ্যে বালি পড়ছে। আসলে আমাকে আনা হয়েছিল এই বাড়িতে মাসুদের সাথে বিয়ে করানোর জন্য, কিন্তু আসার পর মায়ের পেছনে আমার আশিকের সাথে বিয়ে হয়ে যায়। ও মানে মার পেছে পয়রা বিয়ে হইছে না? আর এই মার পেছে তোমরা এই বাড়িতেই থেকে গেছো? কিরে কিছু বলবি? জি আব্বা, বলার জন্যই তো আসছি। আমার টিনের ঘরে নাকি কারে থাকতে দিচ্ছেন? কারে থাকতে দিচ্ছি মানে? গরু ছাগল তো আর থাকতে দিই নাই, মানুষই তো দিচ্ছি। আমি কি বলছি গরু ছাগল? না, তোর কথার ধরন শুনে তো সেরকমই মনে হইতেছে। তারা বিপদে পড়ছে এই জন্য থাকতে দিচ্ছি, কয়দিন পর চলে যাইব। যাইব না আব্বা, এরকম থাকার জায়গা পাওয়ার পর আর যাইতে চায় না, পরে বিচার সালিশ করে তারপরে তোমার তাড়ানো রাখবো, দেখো বললাম। আরে না, সব ঠিক আছে। তোর লোক কি তাকে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কইলো স্বামী স্ত্রী, কিন্তু আমার তো বিশ্বাস হইল না। বিশ্বাস না হওয়ারই কথা। অল্প বয়সে দুইটা ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করছে, বাড়িতে মাইনা নেই নেই, তাই তা করে থাকতে দিচ্ছি। এদিকে বেদনা তো ফুল করে নিয়ে আসছে মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোর বউ মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য রুকাইয়ারে নিয়ে আসছে। বিরাট কাহিনী। রুকাইয়া তো মাসুদের বিয়ে করতে না পারলে নাকি মরে যাব। ওদিকে ফুলকির প্রেমিক আশিক এসে হাজির। আমি সব কয়টারে একসাথে বিয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু ফুলকির মতো মানে না, তাই বাধ্য হয়ে জায়গা দিচ্ছি। তাইলে যে ওই যে শুনছিলাম জায়গির মাস্টারের কথা, সেই কি আশিক মাস্টার? এই তো বাবা, তুমি দুয়ে দুয়ে চার মিলাইতে পারছো। সেই থেকে মানবিকতার জন্য আমি বাড়ি থেকে তাদের বাইর করতে পারি না। তাইলে তো এখন আর কিছু করার নাই, কিন্তু তাদেরকে বলে দিও, ঠিক আছে? এই বাড়িতে থাকতে হলে কিন্তু পয়সা পয়সা খাওয়া যাবে না। আর এই কথা তো আমি তা করে বারবার বলতেছি যে থাকতে দিছি, খাইতে দিতে পারবো না, কিন্তু তারপরে তারা কিছু করতেছে না। তুই একটু ভালো করে বলে দিস তো। ঠিক আছে আব্বা, আপনি একটা দায়িত্ব দিচ্ছেন আমাকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আসি। এটা একটা দায়িত্ব হইলো, বললাম আর বোকার মতো মাইনে নিল। আশিক আর ফুলকি ভাত খায় বোকা বেলায় ফতুর বানাইবো, এত সোজা না। হ্যাঁ বউ, টিভি রিমোটটা একটু দাও তো। টিভি রিমোট তো টিভির সামনেই আছে, নিয়ে নাও। না আমি আর কি ভালো মতন দেখতে পারতাছি না তো, ঝাপসা ঝাপসা দেখতেছি। দেখতে পারতেছো না মানে? তোমার চোখে কি হচ্ছে? কই না তো, কিছু না, চোখে তো কিছু হয় নাই। আমি কি রঙের শাড়ি পরছি বলো তো? তুমি আমার সাথে মস্করা করো? হ্যাঁ, তুমি গোলাপি কালার একটা শাড়ি পরে আছো, আমি স্পষ্ট দেখতে পারতেছি। এটা গোলাপি রং? আমি পরছি খয়েরি কালারের শাড়ি, তুমি বলতেছো গোলাপি রং? আরে
গোলাপি আর খয়েরি কালার তো কাছাকাছি, এর জন্য বলছি আর কি। সমস্যা নাই। সমস্যা আছে, দুইটা বিষয় তো এক না। তুমি তো আগে চোখে ঠিকই দেখতা, দিনের বেলা চোখ ঠিকই দেখো, রাতে কি হয়েছে? আসলে বউ, তোমার কাছে তো লুকানো উচিত না। কি আর বলবো, বিদেশে কাজ করতে গেছিলাম না, তখন এমন ভাবে একটা কারেন্টের শর্ট খাইছি। শর্ট খাওয়ার পর ঠিক মতন ভিটামিন খাইনি। ভিটামিন খাইনি দেখা হঠাৎ করে দেখি কি আমি চোখে কম দেখা শুরু করছি। তারপর তো আমি দৌড়া ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে দেখাইছি। ডাক্তার বলছে চিন্তার কোনো বিষয় নাই, মানে হালকা পাতলা রাত কানা রোগের একটা লক্ষণ দেখা দিচ্ছে আর কি। ই আল্লাহ, তার মানে তুমি রাইতে দেখো না, রাইতে কানা? আচ্ছা বউ, মনে করো যে আমি রাত্রে দেখি না, তাই বলে কি তুমি আমার ছেড়ে চলে যাবা? আমি কি বলছি সাইডে চলে যাবো? তুমি কথা আমার আগে কম নেই কেন? বলি নাই, তুমি টেনশন করবার জন্য বলি নাই। আচ্ছা আচ্ছা বাদ দাও, এই যে দেখো, এই যে আমি তোমার বলছিলাম না মাঝে মাঝে ঝাপসা দেখি, এখন কিন্তু আমি তোমার পুরো ক্লিয়ার দেখি। ই আল্লাহ, আমার তাহলে এখন রাত কেন লাগে সংসার করতে হবো? আল্লাহ জানে আমার কপালে আর কি কি আছে। আরে ডাক্তার বলছে ভালো হয়ে যাবো, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবো। রাত্রে একটু ঝাপসা ঝাপসা দেখি, আর সব তো ঠিকঠাক আছে। কি করতেছো তুমি? গামছা দিয়ে মুখটা একটু মুছতেছিলাম। এটা গামছা না শাড়ি। হ্যাঁ শাড়ি, আমি মনে করছিলাম কি বড় গামছা। এই এটা গামছা, এইটা বেদনা ভাবির শাড়ি। বেদনা ভাবির শাড়ি দিয়ে তুমি মুখ মুছতেছিলা? আরে আমি তো মনে করছি কি এটা বড় গামছা, এর জন্য হাত মুখ মুছতেছিলাম, শাড়িটা বুঝতে পারি নাই। হাই রে কানা, তোমার নিয়ে তো আসলেই বিপদ। তোমার তো চোখে চোখে রাখতে হবে। কার ঘর মনে করে আবার কোন ঘরে ঢুকে যাও? আরে কি বলো, আমার ঘর ছাড়া আমি অন্য ঘরে কেন ঢুকবো? এরকম ভুল হয় নাকি? যতই বলো তোমার চোখে চোখে রাখতে হবে। আজকে ভাবির শাড়িরে গামছা মনে করছো, 2 দিন পর ভাবিরে বউ মনে করতে আর কি? আরে কি বলো না বলো, আমি ভাবিরে কেন বউ মনে করবো? আর ভাবির ঘরে ঢুকলে ভাবির কণ্ঠ শুনলে আমি বুঝতে পারবো না যে এটা কি ফারজানা, রোকাইয়া নাকি বেদেনা। হ্যাঁ, যত কথাই কও, তোমার আমার বিশ্বাস নেই। পরে কি হইতে কি কেলেঙ্কারি হয়ে যাবো, আরেক সর্বনাশ। বউ ওই হাত মুখ তো এখনো ভিজা, তোমার আসলটা যদি দিতে একটু মুছতাম। হ, আমার আসল দিয়েই মুছো, ভাবির শাড়ি দিয়ে আর মুখ মুছতে যাও না। দেখ আসল কি মাথায় থাকে নাকি? আসল থাকে নিচে। রাত কানা হইছে। সরি, আসলে দেখি না তো, রাত্রেবেলা একটু কম দেখি। তো তুমি কলপারে আসছো, তো তুমি একটা গামছা নিয়ে আসবে না? এই বাড়িতে তোর কি দরকার? কি বলেন আপনি? ছেলে তার নিজের বাড়ি আসবে না? এইটা মা তুমি বুঝতেছো, আব্বাই তো বুঝতে চেয়েছে না। উনি আমার জন্মদাতা পিতা, কোথায় উনি আমার দেখা তাড়াতাড়ি বুকে একটা হাক করবো, যাতা দিয়ে আদর শখ করবো তা না, উনি জিজ্ঞেস এই বাড়িতে কি দরকার হইলো কিছু? আরে চুপ কর, কেন আসলি সেইটার তো উত্তর দিলি না। আমি আর ঘর জামাই থাকতে পারতেছি না, আমার খুবই কষ্ট হইতেছে। তা আমি কি করব? যা করার তো তুই করেই ফেলছিস। আবার বিয়ে তো করছি, শেষ হয়ে গেছে, এখন কিছু একটা করো। এখন কি মতলবে আসছো সেইটা কও। আমি ব্যবসায় মাইর খাইছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এখন আমার অবস্থা খুবই খারাপ। আমি এতটাই কষ্টে আছি, কি করবো? আমাকে ওই বাড়িতে গরু ছাগল রাখতে হয়, রাখার কাম করতে হয়। এই বাপ হিসাবে তুমি কি সেটা মাইনে নিতে পারতেছো? আমার ছেলে গরু ছাগল রাখে? আমার ছেলেকে রাখাল? কার এত বড় সাহস যে আমার ছেলের গরু ছাগল রাখতে দেয়?
কেউ দেয় নাই মা, অত গরু ছাগল আমার উপর এসে পড়ছে, ঘর জামাই থাকতে পারে তাই হয়। বিশ্বাস করো আমি খুবই কষ্টে আছি, আমার অবস্থা ভালো না মা। আপনি শুনতেছেন, আপনি শুনছেন আমার ছেলে কি বলতেছে? আমার একটা মাত্র ছেলে যদি কাজ করতে করতে মরে যায় তাহলে এত সম্পত্তি দিয়ে আমাদের কি হবে? একবার ভেবে দেখেছেন আপনি? হ্যাঁ ভেবে দেখছি, তোমার কষ্ট লাগে আমার কষ্ট লাগে না? আমি কি এই ছেলেরে কম আদর করে মানুষ করছি? আর আমার সেই ছেলে অন্যের বাড়িতে এমন কাজ করবে, তাতে কি আমার কষ্ট লাগে না? আমাদের একটা মাত্র ছেলে অপরাধ করেছে বলে কি আপনারা ফেলে দেবেন? একবার চিন্তা করে দেখেন তো, এই বাড়ির মধ্যে আপনি আর আমি আছি, আমাদের জসিম নেই, আমাদের কি ভালো লাগে? এই জন্য কইতেছিলাম কি মা, আব্বা তুমি শোনো, আঙ্গুরি থাকলে পরে তোমরা যে কষ্টটা করতেছো রান্নাবাড়ি নিয়ে, আরে তুমি তো অন্তত একটু সেবা যন্ত্র করতে পারতো, এতেই আমার শান্তি। আমার কথা বাদ দাও, এই যে শান্তিটা পাইবা তখন দেখবা শান্তি আর শান্তি। আমার শান্তির দরকার নাই, তুমি শান্তিতে থাকলে চলবে। ঠিক আছে, মাইনে নিলাম। জানি মানবো না। আব্বা মেনে নিচ্ছে, আব্বা আমি জানি আব্বা না করতে পারবো না, কারণ আমি তোর পালক সন্তান না, আমি তোমাকে পালক সন্তান না, উনি আমার জন্মদাতা পিতা, তাই না মা? এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করতেছে, ওরে তুই আমাদের জসিম, যা তোর শ্বশুরের সাথে গিয়ে কথা বল। আঙ্গুর অনেক খুশি হবো মা। আব্বা আমি যাই। শুধু তোমার মুখের দিকে চাইয়া মাইনা লইলাম। আমি চাই না শেষ বয়সে আমার জন্য তুমি কষ্ট পাও। ভাইজান, এটা তুমি কি করতেছো? কেন আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি গামছাটা শরীর মুছতেছো কে? এই এটা গামছা না, এটা কাজই তো শরীর মুছা। তোর কোনো অসুবিধা? অসুবিধা নাই মানে? পুরাই অসুবিধা। আচ্ছা তোমার আমি কেমনে বুঝাই? গামছা হলো একটা পার্সোনাল জিনিস, তুমি গা মুছবা শরীর মুছবা, মুছো না সমস্যা নাই, তুমি তোমার গামছা নিয়ে আসো, আমারটা নিয়ে লাগে। এই হ্যাঁ তো কিছু মনে থাকে? হ্যাঁ আর তারা কইছিল অবশ্য যে ঘর থেকে গামছাটা নিয়ে যাও, মনে নাই? হাত মুখ যখন ধুইছি, ধোয়ার পরে দেখি যে এখানে গামছাটা ঝিলে আছে, তাই মনে করি এটা দিয়ে শরীর মুছা ফেলাইছি। শরীর মুছে বালাইলাম, এরপরে এই কাজ আর করবো না তুমি। কিরে মাসুদ, তুই আমার সাথে এইভাবে কথা বলছ কেন? তুই তো বিয়ের পরে মনে হয় পুরাই চেঞ্জ হয়ে গেছস। না ভাইজান, আমি বিয়ার পরে চেঞ্জ হই নাই, আসলে বয়স হলে এমনি চেঞ্জ হয়। তোমরা সবাই মিললে তো মনে করো যে আমি হিট খাইছি, আমার মাথা ভালো হয় নাই। এখন তো বিশ্বাস হইলো যে আমি পুরা সুস্থ আছি। মাসুদ একটা কথা সত্যি করে, তুই যে তোর ভাইয়ের সাথে এরকম জেরা করে কথা কইতেছস, এটা কি তোর বউ শিখিয়ে দিছে না? আমার বউ শিখাই দেয় নাই, এটা আমি নিজ বুদ্ধিতে বলতেছি। আচ্ছা তুমি কেন বুঝো না? তোমার শরীরে যদি জীবাণু থাকে, এই গামছা দিয়ে মুছলে, আবার সেই গামছা দিয়ে যদি আমার শরীর মুছি, সেই জীবাণু তো আমার গায়েও আসতে পারে। বুঝো না কেন তুমি? তাই তো, আমি তো কঠিন করে চিন্তা করি নাই রে। আমি তো ভাবছি আমরা ভাই, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারবো। আর একটা সামান্য গামছার জন্য তুই আমার কতগুলো কথা শুনাইলি। হ্যাঁ, ছোটবেলায় তরমা খাবাত কত খাইছি আমি, তখন কিন্তু আমি কই নাই যে তরমা খাবাত খাইলে আমার পেট খারাপ হইব। আসলে তোমরা কি কইতাম, কিছু কইলে তোমাগো ইমোশনাল হয়ে যাও। ঠিক আছে, কিছু কমু না, এখন যাও গামছাটা ভালো করে সাবান দিয়ে ধুইয়া রোদে শুকাইতে দাও। এটা শুকাইলে তারপর আমি গোসল করব। খারাস কোন জায়গায় দেখছ কেন আমি সব কথা ভুলে যাই, মনে থাকে না। নিজের গামছাটা নিয়ে আসতাম তাহলে এতগুলো কথা শুনতে হতো না। ওরা বললাম খারাপ লোকজন আমি দেখি নাই কোনো। আরে কি হইছে? গোসল করতে গিয়ে ফেরতেছেন কেন? আরে গোসল করার পরিবেশ আছে নাকি এই বাড়িতে? এই বাড়িতে যা হইতাছে মনে হইতেছে কি এই বাড়িতে থাকাটা একটা জুলুম হয়ে যাইতেছে। কল পরে কি এমন ঘটনা ঘটলো যে আপনি বাড়িতেই থাকতেছেন না? কলপারে যাই দেখি মালিক ভাই আমার গামছাটা শরীর মুছতেছে। তুমি একবার চিন্তা করে দেখো তো, যেই গামছাটা আমি ব্যবহার করি সে একই গামছা সেও ব্যবহার করতেছে। ভাবা যায় না?
সি সি সি, আমি হলে এটা জীবনও করতাম না। আপনি জানেন মালিক ভাই আর কি করছে? কি করছে? আরে মালিক ভাই রাতের বেলা বাথরুম থেকে বের হয়ে বেদনা ভাবে কাপড় আছে না, শাড়ি কাপড়, ওটা গামছা মনে করে হাত মুছছে। ওরে আল্লাহ রে, কি কও? আমি তো কিছুই জানি না। আর হে শাড়ি কাপড়ের গামছা মনে করবো কেন? সে কি কানা নাকি? চোখে দেয় না? সেটাই তো শুনলাম, বিদেশ থেকে আসার পর কি জানি হয়েছে, রাতের বেলা চোখে দেখে না। হে কি কও? তাহলে তো বিপদ দুইটা। আগে থেকে এমনি হচ্ছে সে কোনো কথা মনে রাখতে পারে না, বেবলা। আবার এখন যুক্ত হচ্ছে চোখে দেখে না। তার মানে তুমি কিন্তু সাবধানে থাকবা, বলা তো যায় না। ফারজানা ভাবি মনে করে তোমার যদি জড়াই ধরে তখন তো কিছু করা যাবে না। করবো আমি তো চোখে দেই না, আমার তো কোনো দোষ নাই। হয়েছে রাখেন তো, শোনেন, সে এই কাজ করবো না, সে মানুষ হিসেবে অনেক ভালো। আরে বাবারা, আমি তো বলতেছি না হইবই, হইতেও তো পারে। মানে একটা কথা আছে না যে সাবধানের মাইন নাই, আমি সে কথাটাই বলতেছি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন এক কাজ করেন তো, আরেকটা গামছা নিয়ে গোসল করে আসেন। আর শুনেন, যতই হোক আপনার ভাই না, ভাইয়ের উপর রাগ করে লাভ আছে? ধুর, গোসলই করতাম না, এক গোসল নিয়ে কতগুলো কাহিনী করতে গেল। এই শুনো, ফারজানার ভাবিরে বলে দিবা মালিক ভাই যাতে কোনোভাবে বেবলার কোনো কাজ না করে, কয়ে দিও। বুঝলাম না আপা, এই রাত কানা আর মন ভরনের শার্টে জীবন কেমনে সংসারটা করবো? হ্যাঁ, কি রে, ঘরে কাজকর্ম কিছু করবি না? গা থেকে কি এখনো নতুন বইয়ের গন্ধ বেরো নেই? গন্ধ তো যাওয়ার কথা ছিলই, কিন্তু বিয়ের পর তো আপা মাসুদ জেলে গেল, এই জন্যই তো একটু লেট হয়ে গেল। কম এত বাহানা করবি না, ঘরে কাজকর্ম কর। অন্য বাড়ির মেয়ে হইলে তো ঠিকই কাজকর্ম করাইতাম, নিজের বোন দেখা কিছু কই না। আর তুই যদি একটু কাজকর্ম করস, আম্মাও তো খুশি হয়। কাজ তো করবই, কাজের বয়স কি শেষ হয়ে যাইতেছে? আপা, শুনলাম মালিক ভাই নাকি একটা কাজ করছে। মালিক আবার কি করলো? মালিক ভাই নাকি মাসুদের গামছা ব্যবহার করছে, এটা নিয়ে মাসুদ অনেক মন খারাপ করছে। একভাবে চিন্তা করলে মন খারাপ করার কিছু নাই, অন্যভাবে চিন্তা করলে ঠিকই তো। একজনের জিনিস আরেকজন কেন ব্যবহার করব? কি করবো বোন ক, আমার বরটা বিদেশ থেকে আসার পর থেকে কেমন জানি মন ভোলা হয়ে গেছে, এটা নিয়ে খুব টেনশনে আছে। ইস আপা, শুনলাম মালিক ভাই নাকি রাতে চোখে দেখে না। সে তো রাতে ঠিক মতো দেখে না, এটার প্রমাণ আমি নিজে। আমি যদি একটু দূরে গিয়া দাঁড়াই, সে নাকি আমার ঝাপসা দেখে। কি আর করবো, সংসার তো করতেই হইব। মালিক ভাইরে নিয়ে আমার অনেক কষ্ট হইতেছে। এক কাজ করো, যারা রাতে চোখে দেখে না, এদের হচ্ছে ছোট মাছ শাক খাওয়াইলে সব ঠিক হয়ে যায়। তুমি বাইরে খাওয়াইলেই তো পারো। আরে এগুলো তো ছোটবেলায় খাওয়াইতে হয়। দেখি চোখে যদি বেশি সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর যদি বেশি সমস্যা না হয় তাহলে দরকার নেই। যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু তুমি মালিক ভাইরে কয়ে দিও সেজন্য আর কোনো ঝামেলা না করে। বাবা রে বাবা, বিয়ে হয়েছে মাত্র 2 দিন, এখনই স্বামীর পক্ষ নিয়ে কথা কয়। ভালো ভালো, আরো ভালো লাগছে সুন্দর। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। কি হইলো? হ্যাঁ, টাকা নেই পয়সা নেই, এত খুশির কারণ কি তোমার? তার মধ্যে আবার গান গাইতেছে বউ সাজো গো, ঘটনা কি? ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটুক আর যাই ঘটুক, ব্যবসার জন্য তোমারে আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তারপর ঋণ করে তুমি আমার শাড়ি এনে সেই শাড়ি দিয়ে আমি বউ সাজবো, সেটা হবে না। ওইগুলো মাথা থেকে ঝাইরে ফেলো। আরে বাবারে, আমি যে ব্যবসা করবো না এটা ফাইনাল, আর তুমি যে বউ সাজবা ওইটা ফাইনাল। আমি আর কার জন্য বউ সাজবো? যার জন্য সাজার ছিল তার জন্য তা সাজতেই পারলাম না। কেমন করে বিয়ে হয়েছে তুমি নিজে দেখো নাই? আরে জানি তো, আমি যে শেরওয়ানি পড়তে পারলাম না, এই দুঃখ, এই বেদনা। আমি যে কমেডি সেন্টার দেখলাম না, রোজ পোলাও দেখলাম না, আমি যে ব্যান্ড পার্টি দেখলাম না, আমি যে ঘোড়ার গাড়ি দেখলাম না, এই দুঃখ কি আমার আছে না? এই দুঃখ লয়ে তো আমি পাইছে আছি। দিন শেষে সবচেয়ে বড় কথা কোনটা জানো? আব্বা তোমার বাইরে নিছে। হ্যাঁ, কি বলো? শ্বশুর আপনার সাথে তোমার কই দেখা হইলো? বেকার ঘুরতেছি, স্বর্ণ সারা জীবন, কই যেমন তার ঠিক ঠিকানা নাই। একবার চিন্তা করলাম আব্বার সাথে যে একটু দেখা করে আসি, লটারি যদি ঠাক করে লেগে যায়, তোমার প্রসঙ্গে একটু উঠে হারাইলাম।
এরপর পরই ঠাট করে উনি তোমার মাইনে নিল। এখন তোমার মনের আশা পূর্ণ হবে, সোনা দানা দিয়ে তোমার বরণ করে নেবে। আর কি চাও? তোমার আশাও পূর্ণ হয়ে গেল, আমার আশাও পূর্ণ হয়ে গেল। খুশি এবার? আরে কি কম, তাইলে তো এই কথা আব্বারে শুনাইতে হয়। আব্বা শুনলে কি খুশি হবে? চলো এখন তাহলে সবাই জানা হেলাই। না, তুমি যাও, তুমি যাই নিজ মুখে যাই আব্বারে বলো, আব্বা তাতে আরো খুশি হবে। এইটা ভালো কথা কইছো। আমার মুখী আমি জানামু, আমার মুখী এমন ভাবে ওনার কমু। একটা ব্যাপার আছে না, এই সুযোগে দুইটা 80 ডিম সিদ্ধ দাও, হাফ বয়াল, আমি খাই আজকে ঘুম। যদি বউ সাজো গো